পাকিস্তান ব্যাটারদের আতঙ্কের আরেক নাম টাইগার পেসার নাহিদ রানা। পাক ব্যাটারদের যেভাবে সাজঘরে পাঠিয়েছেন নাহিদ ঢাকা টেস্টে, এরপর তো আপনি এই কথাটি বলতেই পারেন। দিন দিন যেন আরো ভয়ঙ্কর হয়ে উঠছেন নাহিদ। নাহিদের 5 উইকেটেই তো 268 রানের টার্গেটে ব্যাট করতে নামা পাকিস্তান 168ও করতে পারল না। প্রথমবারের মতো টাইগাররা পাকিস্তানকে সাদা পোশাকে হারের স্বাদ দিল বাংলাদেশের মাটিতে। ঢাকা টেস্টের প্রথম ইনিংসে বল করতে নেমে কিছুটা খরুচাই ছিলেন নাহিদ রানা। 21 ওভার বোলিং করে দিয়েছেন 104 রান, 2টি মেডেন ওভার সহ পেয়েছিলেন একটি মাত্র উইকেট। যদিও টাইগারদের প্রথম বোলিং ইনিংসে বল হাতে কাজের কাজটা করেছিলেন মেহেদী হাসান মিরাজ, একাই নিয়েছিলেন 5টি উইকেট। টাইগাররা যখন ফের আরেকবার বোলিংয়ে, তখন ম্যাচের দৃশ্যপট অনেকটাই অন্যরকম। এইবার বোলাররা ভুল করলেই হাত থেকে ফসকে যাবে ঢাকা টেস্ট। তবে ভুল করলেন না এবার বোলাররা। চা বিরতির পর সাজঘরে ফিরল 7 পাকিস্তানি ব্যাটার। নাহিদ রানাও পেলেন ফাইফারের দেখা। পাক অধিনায়ক শান মাসুদ, শাওদ সাকিল, মোহাম্মদ রিজওয়ান, নোমান আলী এবং শাহিন শাহ আফ্রিদিকে নিজের স্বীকার করেন নাহিদ। বিশেষ করে মোহাম্মদ রিজওয়ান তো বুঝে উঠতেই পারেননি নাহিদের করা বল তিনি ছেড়ে দিলে তা কিভাবে বোল্ড আউট হয়ে গেল। সংবাদ সম্মেলনে চ্যালেঞ্জ জানানো সালমান আলী আঘাকেও তো ফিরিয়েছেন এই নাহিদ রানাই। সব মিলিয়ে 10 ওভারও বল করেনি এদিন নাহিদ রানা। 9.5 ওভার বোলিং করা নাহিদ দিয়েছেন মাত্র 40 রান, স্বীকার করেছেন 5টি উইকেট। পিএসএল মাতানো সেই নাহিদের ফাঁদেই পা দিয়ে শেষ পর্যন্ত ঢাকায় সিরিজের প্রথম টেস্ট হারের স্বাদ পেল পাকিস্তান। ফারদিন রহমান সকাল, বিডি ক্রিক টাইম।